রাশিয়া যেন হঠাৎ করে গোটা বিশ্বের চোখ ফাঁকি দিয়ে বিশাল কিছু একটা প্রস্তুত করেছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে কয়েকটি গোপন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেগুলো সামনে আসার পর পুরো বিশ্বের শক্তিশালী দেশগুলো পর্যন্ত নড়ে চড়ে বসেছে। এই রিপোর্টগুলোতে বলা হচ্ছে, দক্ষিণ রাশিয়ার একটা সামরিক বন্দরে দীর্ঘদিন ধরে একেবারে নীরবে পরীক্ষা চালানো হচ্ছিল বিশেষ এক ধরনের সামরিক যান। এই যানটির নাম অ্যাক্রোনোপ্লান। এই তথ্য সামনে আসার পর শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, ন্যাটোভুক্ত দেশগুলোকেও দ্রুত বৈঠকে বসতে হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে এটা কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, আবার পুরোপুরি যুদ্ধ জাহাজও নয়, বরং এটি এমন এক প্রযুক্তি যা আকাশ এবং সমুদ্র এই দুয়ের মাঝামাঝি অবস্থান করেই চলে। আর ঠিক এই কারণেই এই যান যুদ্ধের প্রচলিত নিয়মকানুন বদলে দিতে পারে। আসলে অনেক মানুষই অ্যাক্রোপ্লান নামটা আগে কখনোই শোনেনি, কিন্তু বাস্তবে এই প্রযুক্তি একেবারেই নতুন নয়। সোভিয়েত ইউনিয়নের সময়, বিশেষ করে 1960 আর 70-এর দশকে রাশিয়া এমন কিছু যান তৈরি করেছিল যা সমুদ্রের একদম কাছ দিয়ে পানির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উঠতে পারত। দেখতে এগুলো অনেকটা বিশাল বিমান আর যুদ্ধজাহাজের মিশ্রণের মতোই। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই সবাই ভেবেছিল এই প্রকল্প বুঝি একেবারেই শেষ, কারণ তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। বড় বড় সামরিক প্রকল্প চালানোর মতো টাকা বা শক্তি কোনোটাই তাদের হাতে ছিল না। কিন্তু বাস্তবতা হলো, রাশিয়া এই প্রযুক্তি কখনোই পুরোপুরি বাদ দেয়নি, বরং বিভিন্ন সামরিক গবেষণা সংস্থা বছরের পর বছর ধরে একেবারে গোপনে এর উন্নয়ন চালিয়ে গিয়েছে। এখন গোয়েন্দা সূত্রগুলো যে নতুন অ্যাক্রোপ্লানের কথা বলছে, এটি আগের মডেলগুলোর মতো শুধু পরিবহন বা টহলের জন্যই তৈরি নয়, বরং এটি অনেকটা চলমান এয়ারক্রাফট ক্যারিয়ারের প্ল্যাটফর্মের মধ্যেই কাজ করতে পারে। সহজ করে বললে, এই অ্যাক্রোপ্লান নিজের সঙ্গে ড্রোন, ছোট যুদ্ধবিমান, নজরদারি যন্ত্রপাতি, আধুনিক সেন্সর, এমনকি ভারী অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ এটি শুধু নিজে চলাচল করে না, বরং যুদ্ধ পরিচালনার জন্য একটা ভাসমান ঘাঁটির মতোই কাজ করতে পারে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এর গতি। রিপোর্ট অনুযায়ী এই অ্যাক্রোপ্লান ঘন্টায় প্রায় 600 কিলোমিটার গতিতে চলতে পারে। তুলনা করলে দেখা যাবে, একটি বড় যুদ্ধজাহাজকে সমুদ্রপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে এই অ্যাক্রোপ্লান কয়েক ঘন্টার মধ্যে সেই দূরত্ব পাড়ি দিতে পারে। আরও অবাক করা বিষয় হলো, এটাকে রাডারে ধরা খুবই কঠিন, কারণ অ্যাক্রোপ্লান সমুদ্রের এত নিচু দিয়ে চলে যে প্রায় ঢেউয়ের সঙ্গেই মিশে থাকে। অন্যদিকে আকাশে থাকা রাডারগুলো এত নিচুতে ওরা কোনো বস্তুকে ঠিকভাবে ট্র্যাক করতে পারে না, ফলে অনেক আধুনিক রাডারও এটাকে সময় মতো ধরতে পারে না। এই কারণে ধারণা করা হচ্ছে, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশই প্রাথমিকভাবে তেমন কিছুই বুঝতে পারেনি। এই যান শুধুমাত্র গভীর সমুদ্রেই নয়, ছোট নদীতেও চলতে পারে। অর্থাৎ যেখানে বড় যুদ্ধজাহাজ পৌঁছাতে পারে না, সেখানে ওই অ্যাক্রোপ্লান অনায়াসে ঢুকে পড়তে পারে। অন্যদিকে বিশ্লেষকের ধারণা, চীন এই প্রকল্পের কথা অনেক আগেই জানত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন ঠিক এই সময়ে এসে বিষয়টি সামনে আনছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনেক বড় একটা কারণ। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা, একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া এমন কিছু দেখাতে চাইছে যা গোটা বিশ্বের সামরিক হিসাবকে পাল্টে দিতে পারে। পুরনো সোভিয়েতের অ্যাক্রোপ্লান আর বর্তমান মডেলের মধ্যে পার্থক্য এখন স্পষ্ট। আগের মডেলগুলো ছিল খুবই বড়, ভারী এবং প্রযুক্তিগতভাবে কম উন্নত, কিন্তু নতুন অ্যাক্রোনোপ্লানকে সরাসরি আধুনিক যুদ্ধ মিশনের জন্যই তৈরি করা হয়েছে বলে গোয়েন্দারা ধারণা করছেন। গোটা বিশ্ব এখন পুরোপুরি নিশ্চিত নয়, কারণ এই ধরনের যান আগে কখনো বাস্তবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে দেখা যায়নি। তাই অনেকেই বুঝতে পারছে না এটি আসলে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে যুদ্ধকে কতটা বদলে দিতে পারে। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, এই প্রযুক্তির সামনে আসার পর বিশ্বের সামরিক শক্তির হিসাব আর আগের মতো সহজ থাকবে না।